পত্র বা জুলাই সনদ যেটা আমরা বলছি যেটা আসবে, এটাও কিন্তু অ্যাকসেপ্টেড হতে হবে নির্বাচিত সরকারের। নির্বাচিত সরকার যদি বলে যে না আমরা এটা ঠিক না, আমরা পরিমার্জন করবো, কিছু করার নাই। কারণ এবং এই সরকারের যত কাজ, যত যত কিছু তারা সিদ্ধান্ত নিয়েছেন, সবগুলো তো এন্ডোর্সড হতে হবে পরবর্তী সংসদে। এটা তো কোনো বিপ্লবী সরকার না যে আমরা সংবিধান ফেলে দিয়ে আমরা এটা করছি, তাহলে তারা নির্বাচনের পথেও হাঁটতেন না। কিন্তু এটা তো সেই সরকার, সেই ধরনের সরকার না। তো এটা একটা গোঁজামিলের মতন হয়ে যাচ্ছে কিন্তু পুরো বিষয়টা। জি, জি, স্পষ্ট মানে গোজামিলের ভেতরের জিনিসগুলো স্পষ্ট না হলেও গোজামিল যে হচ্ছে এটা আপনার বক্তব্য থেকে স্পষ্ট। আ আ একটু সেই নাহিদ ইসলামের প্রসঙ্গটা শেষ করি যে ২৪ নাহিদ ইসলামের যে পোস্টটা সেখানে আসলে এই আলোচনাটা আগে থেকেই আছে। ২৪ বনাম ৭১ একটা দাঁড় করানোর রাজনীতি চলছে। আ আপনি আসলে এই জায়গাটা কিভাবে দেখেন? এখন কি আসলে সেখানে এরকম কোনো বনামের রাজনীতি চলছে? নাহিদ ইসলাম বলছেন এখন রাজনীতি হবে ২৪ এর মূল্যবোধের উপর ভিত্তি করে। যারা ৭১ এ ফিরতে চায় তারা ২৪ এর নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে। কিভাবে দেখেন? এটা একটা এক্সট্রিম ভিউ, মানে ৭১-কে বাদ দিয়ে তো আর ২৪ না। আমরা তো ৭১-কে বাদ দিতে পারবো না। সুতরাং আমার ৭১-ও চাই, ২৪-ও চাই। তো এটা আপনি কিভাবে সুন্দর ভাষা দিয়ে অ্যাকোমোডেট করবেন সেটা হচ্ছে প্রশ্ন। তো যেভাবে এই জিনিসগুলোর ফ্রেজিং হচ্ছে, এগুলো ঠিক না, প্রপার না। জি, আমার কথা হচ্ছে ৭১-এ একটা জনযুদ্ধ হয়েছিল, সেই জনযুদ্ধের ফসলটা ছিনতাই হয়ে গেছে পরবর্তীতে। সাকসেসিভ রেজিমস তারা এটাকে হজম করে ফেলেছে। আমরা সেখান থেকে জনযুদ্ধের যে স্পিরিটটা ছিল, আমরা একসঙ্গে বেড়ে উঠবো, গড়ে উঠবো, এই যে একটা এইটাকে ধারণ করে এগিয়ে যাওয়া। তো সুতরাং এই ৭১-এর এই স্পিরিটটাকেই আমরা আরো মানে রিটারেট করছি, আমরা পুনরাবৃত্তি করছি ২৪-এ এসে। তো সুতরাং ২৪টা ৭১-এর থেকে আলাদা না। জি, যদি এটাকে আলাদা করতে হয় তাহলে বুঝতে হবে এখানে অন্য রকমের রাজনীতি আছে। তারা হয়তো বলতে যাচ্ছে যে ৭১ জিনিসটাই হচ্ছে ভুল। এটা এটা যদি তারা এস্টাবলিশ করতে পারে তাহলে তাদের ওই ৭১-এর সময়কার যে রাজনীতিটা ছিল সেটা মোটামুটি লেজিটিমাইজ হয়ে যায়। জি, জি। আমি একটু আসি যে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার একটা পত্রিকায় তিনি বলছেন যে হুম, দক্ষিণ পন্থার বিস্তার তিনি সেটাতে উদ্বিগ্ন। তিনি উদ্বেগ প্রকাশ করছেন। হুম, এই সরকারের ৩ মাস পার হতে না হতেই তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে এত উগ্রতা এটা কি ৫ই আগস্টের আগে আমরা দেখেছিলাম? এবং বিভিন্ন দেশি বা মানে আন্তর্জাতিক গণমাধ্যম বা আন্তর্জাতিক সংস্থা থেকেও এই দক্ষিণ পন্থার বিষয়টা এসেছে। আপনি আসলে কি দেখেন? মানে আমাদের দেশে তো ছিলই উগ্রবাদ, দক্ষিণ পন্থার বিষয়গুলো তো ছিলই। সেটা কি আসলে এই গত ১ বছরে বেড়েছে, কমেছে নাকি একই রকম আছে? না, এরা মানে দক্ষিণ পন্থা বলতে এরা ইসলামিস্ট ফোর্সকেই বোঝাচ্ছে, বোঝা যায় না। তো ইসলামিস্ট ফোর্সের বাইরে যারা আছে, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, আমার চোখে এরা সবাই দক্ষিণপন্থী দল। এরা কেউ রেডিকাল ফোর্সেস না। তো সুতরাং দক্ষিণপন্থের মধ্যে কিছু আছে ইসলামিস্ট ফোর্স, আর কিছু আছে কট্টর ইসলামপন্থী না। হুম, কিন্তু তারাও কিন্তু সবাই কিন্তু মোটামুটি আমি দেখেছি যে শরিয়া আইনের বাইরে কেউ যাবে না। হুম, অনেক সংস্কারের কথা আমরা জানি। এই যে সম্প্রতি যে যে নারী বিষয়ক যে সংস্কার কমিশনটা হয়েছিল, তাদের প্রতিবেদনটা যদি আমরা খেয়াল করি, সেখানে তো অনেক ইসলামিক দল ফোঁস করে উঠলো। তো বিএনপির ভূমিকাটা এখানে কি ছিল, বা অন্যান্য দলের ভূমিকাটা কি ছিল? তারা তো ওই যে আমাদের দেশের সবচেয়ে বড় ভোট ব্যাংক হচ্ছে মুসলমানের ভোট, তো ওইখানে সুরসুরি দিয়ে সবাই রাজনীতিটা করে। তো এর থেকে বিএনপিও বাইরে না। আর ইসলামিক ফোর্স গুলি তো এত দূর আসছে, ধরুন হেফাজতের ১৩ দল কি আছে সেখানে, মেয়েদের লেখাপড়া করার দরকার নাই, কো এডুকেশন উঠিয়ে দিতে হবে, এই যে কি বলে এটা শরিয়া আইন চালু করতে হবে, জি, আলেমদের ফতোয়া দেওয়ার অধিকার স্টাবলিশ করতে হবে। সেই ১৩ দফাকে তো বিএনপি সমর্থন করেছে। ৫ই আগস্টের শাপলা চত্বরে সমাবেশ সফল করার জন্য আহ্বান জানিয়েছিলেন বেগম জিয়া, এটা তো আমরা জানি। তো সুতরাং এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই নির্বাচনের রাজনীতিতে এরা পরস্পরের প্রতিপক্ষ হয়ে যায়। প্রতিপক্ষ হয়ে যাওয়ার ফলে যে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে, এটা এই শক্তিটা আগেও ছিল, কিছুটা চাপা পড়েছিল, এবং আওয়ামী লীগ আমলে মোটামুটি তাদেরকে
নানান রকম দমন পীড়নের মাধ্যমে তাদেরকে সাবমিসিভ করে রাখা হয়েছিল। এখন আর সেটা নাই, এখন তারা প্রকাশ্য হয়ে গেছে, যা খুশি তা বলতে পারছে। এটা প্রচার হচ্ছে, গণমাধ্যমে আসছে, সামাজিক মাধ্যমে আসছে, আমরা জানতে পারছি। এটা আগেও ছিল। তো আগের থেকে এটা বেড়ে গেছে এটা আমি বলবো না, আগের চাইতে অনেক বেশি দৃশ্যমান হয়েছে এটা আমি বলতে পারবো। আর যে বিরোধটা আমরা দেখছি, এই যে ইসলামিক ফোর্স গুলির অনেকেই যে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের মধ্যে 10-12টাই ছিল এরা, তো এখন আর তারা নাই জোটে। তো সেই জন্য বিরোধ হওয়ার কারণে একটা মানে ক্ষোভ থাকতে পারে মির্জা ফখরুলের মনে, তিনি কথাটা বলেছেন। যদি নির্বাচনের পলিটিক্সে যদি তারা পার্টনার হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হয়ে যায় তখন তো তারা হ্যাঁ, আচ্ছা, মানে অনেকটা জোটবদ্ধ হলে শত্রু এই দক্ষিণ পর্যায়ে। পন্থাতে আর সমস্যা হয় না, প্রতিদ্বন্দ্বী হলেই সমস্যা হয়। জি। জি, একটা সামারি অন্তত আসলাম। অনেক ধন্যবাদ জনাব মহিউদ্দিন আহমেদ। অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, অনেকটা সময় আপনার সাথে কথা বলার সুযোগ হলো। নিশ্চয়ই সামনে আবারও কথা বলার সুযোগ হবে। ধন্যবাদ, অনেকটা সময় দিয়েছেন আপনি আমাকে। ওকে।